৪৫তম ওভারের পর পিচের কারণে বলের এত খারাপ অবস্থা হয়েছে যে তা বাধ্য হয়ে বদল করেছেন আম্পায়াররা। এমন উইকেটে ফ্রেশ স্টার্টের আশায় নামা ম্যাচে যেন পাওয়া গেছে টেস্ট ম্যাচের স্বাদ। গামিনী নয়, এবার হেমিংয়ের বানানো উইকেটে নাকানি চুবানি অবস্থা টাইগার ব্যাটারদের। অভিষেকেই হাফ সেঞ্চুরি করতে করতে হলো না মাহিদুল অঙ্কনের। ৫০-এর ঘরে স্ট্রাইক রেটে তাওহিদ হৃদয়ের 50-তে স্কোরবোর্ড হয়েছে কিছুটা ভদ্রস্থ। প্রথম কয়েক ওভারের মধ্যেই পিচ থেকে উঠে যাচ্ছে মাটি, বল ব্যাটে আসছে না। প্রথম বল থেকেই স্পিনারদের ভয়ঙ্কর টার্ন, কোনো বলের বাউন্স গোড়ালির উপরে উঠতেও কষ্ট হচ্ছে। টাইগার ব্যাটারদের এক প্রকার দিশেহারা অবস্থা। ম্যাচের প্রথম 10 ওভারে এমন প্রদর্শনই দেখিয়েছে মিরপুরের কুচকুচে কালো উইকেট। টসে হারার পর সৌম্য সরকার, সাইফ হাসানের নতুন ওপেনিং জুটিতে ইতিবাচক শুরুর আশায় ছিল টিম বাংলাদেশ। শেষ 9 ম্যাচে এটি বাংলাদেশের ষষ্ঠ ভিন্ন ওপেনিং জুটি। তবে ম্যাচের দ্বিতীয় ওভারেই নিচু হয়ে আসা বলে সাইফ হাসান লেগ বিফোর, এক বল পরে লফটেড শট গ্যাপে ঠেলতে না পেরে ক্যাচ আউট সৌম্য। আবারও ব্যাটিং অর্ডারে হতাশা। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। দুঃস্বপ্নের মতো পিচে ইনিংস মেরামতের দায়িত্বে এবার নাজমুল শান্ত ও তাওহিদ হৃদয়। সপ্তম ওভারে এসেই স্পিনার খ্যারি পিয়েরের সরপিল টার্নের সাথে আদায় করেন মেইডেন। পরের ওভারেও কনসিড করেননি কোনো রান। গুদাকেশ, মোটি, সিলস, শেফার্ড ও চেইসদের বল এতটাই দেখে শুনে খেলছিলেন যে 20 ওভার শেষে 59 বল খেলে 26 রানে ছিলেন শান্ত। 49 বল খেলে হৃদয় ছিলেন 30 রানে। 21.3 ওভারে গিয়ে কাটে বাংলাদেশের 68 বলের দীর্ঘ বাউন্ডারি খরা। তবে ক্ষণিকের ওই স্বস্তি কেটেছে পরের ওভারেই। খ্যারি পিয়েরের বলে লেগ বিফোর হয়ে শান্তর 63 বলের ইনিংস থামে 32 রানে। ভাঙে হৃদয়ের সাথে 120 বলে তার গড়া 71 রানের জুটিটাও। ক্রিজে আসেন অভিষিক্ত মাহিদুল ইসলাম অঙ্কন। হৃদয়কে সঙ্গ দেওয়ার লক্ষ্যে ক্রিজে এক প্রকার মাটি কামড়ে থাকেন তিনি। 87তম বলে হাফ সেঞ্চুরি স্পর্শ করেন হৃদয়, তবে 90তম বলে হয়ে যান কট বাহাইন্ড। 115 রানে চতুর্থ উইকেট হারায় বাংলাদেশ। অঙ্কনের সাথে 75 বলে গড়া 36 রানের জুটিও সমাপ্ত হয় তাতে। ইনিংসের তখন 35 ওভার চলমান। ক্যাপ্টেন মেহেদী মিরাজ ক্রিজে আসার পর রান তোলার গতি বাড়াতে থাকেন অঙ্কন। মিরাজ নিজেও জানতেন ইনিংসের শেষ সময়ে ধীরে সুস্থে খেলার সুযোগ নেই। স্ট্রাইক রোটেশনের সাথে বাউন্ডারি মারার চেষ্টা বিদ্যমান ছিল, তা করতে গিয়েই 17 রানে ক্যাচ দিয়ে ফেরেন ব্যক্তিগত 27তম বলে। শেষ 6 ওভারে যত বেশি সম্ভব রান যোগ করার গুরুদায়িত্ব নুরুল হাসান সোহান এবং অঙ্কনের কাঁধে। খানিক বাদে মাত্র চতুর্থ বাংলাদেশি হিসেবে ওয়ানডে অভিষেকে হাফ সেঞ্চুরি করার সুযোগ মিস করেন অঙ্কন। রস্টন চেজকে ছক্কা মারতে গিয়ে 46 রানে হয়ে যান বোল্ড। শেষের দিকে রিশাদ হোসেনের একাধিক ছক্কার ক্যামিওতে 200 ছাড়িয়েছে বাংলাদেশের সংগ্রহ। জয়ন্ত বিন্দু, ক্রিক ফ্রেন্সি।